ধরনের নৌযান বন্ধ। ফলে আমি আর সাগর পাড়ি দিয়ে ওই পারে যেতে পারিনি। আমাকে 3 রাত সেখানে হোটেলে রাত্রি যাপন করে চতুর্থ দিনে আমাকে যেতে হয়েছে সন্দ্বীপে। এর মধ্যে আমার প্রতিষ্ঠান প্রধান বারবার আমাকে ফোন দিয়ে বলেছেন, আবহাওয়া বৈরী থাকুক আর যাই থাকুক আপনাকে প্রতিষ্ঠানে উপস্থিত হতেই হবে। আমি যেতে পারিনি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যারা এত দূর থেকে দূরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাকরি করি, আমরা কেউ কখনো এই স্বল্প বেতনে শিক্ষকতা করে আমরা বিলাসবহুল বাড়ি কিংবা মার্সিডিজ গাড়ি কেনার স্বপ্ন দেখি না। আমরা স্বপ্ন দেখি দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার স্বপ্ন। যে শিক্ষক রাতে ডাল ভাত খেয়ে ঘুমানোর আগে পরের দিন সকালবেলা উঠে কি খাবেন এই চিন্তা নিয়ে ঘুমায়, সেই শিক্ষক কিভাবে মার্সিডিজ গাড়ি কিংবা বিলাসবহুল গাড়ি কেনার স্বপ্ন দেখতে পারেন? প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, আমি বেশি কথা বলতে যাচ্ছি না। আমার আসল কথা হচ্ছে আমরা সবাই এক দফা এক দাবি, শূন্যপদের বিপরীতে বদলি চাই। আমরা যারা দূর দূরান্তে শিক্ষকতা করছি, বিশেষ করে আমি যে এলাকায় শিক্ষকতা করছি ওই এলাকার মানুষের মুখের ভাষা আর আমার মুখের ভাষা সম্পূর্ণ আলাদা। ওই এলাকার মানুষের সংস্কৃতি আমার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আমার শিক্ষার্থীদের যদি আমি তাদের আঞ্চলিক ভাষায় বোঝাতে না পারি, শিক্ষার্থীরা ভালোভাবে বুঝে উঠতে পারে না। যে শিক্ষার্থীকে আমি ভালোভাবে বোঝাতে পারি না, সেই শিক্ষার্থী কতটুকু শিক্ষা লাভ করবে আপনারা ভালোভাবে চিন্তা করে দেখুন। আমরা যারা দূর থেকে গিয়ে শিক্ষকতা করছি, তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা হেনস্থার শিকার হচ্ছি প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে বা আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা হেনস্থা থেকে বাঁচতে চাই, আমরা আমাদের দুর্দশা থেকে বাঁচতে চাই। আমরা দীর্ঘদিন ধরে বদলির একটা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই আন্দোলনকে তারা প্রাধান্য দিয়ে ইতিমধ্যে অনেকবার কর্মশালা করেছে। কর্মশালায় আমাদের বদলিকে প্রাধান্য দিয়েছে, বদলি দিবে বলে আশ্বস্ত করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের হাতে ধরিয়ে দিয়েছে পারস্পরিক বদলি নামক মূলা। যে মূলা দিয়ে আমরা যারা দূরে থাকি তারা কখনোই নিজ এলাকায় যেতে পারবো না। আমি মনে করি যে আমার মতো শিক্ষক যারা নিজ বাড়ি থেকে 500, 700, 1000 কিলোমিটার দূরে শিক্ষকতা করছে, তারা হাসরের মাটির আগে কখনো নিজ এলাকায় ফিরে যেতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমি আজকের এই অবস্থান কর্মসূচি থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আমরা এখান থেকে বদলি প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরবো না। আমরা বদলি চাই, শূন্যপদের বিপরীতে বদলি চাই, নিজ এলাকায় ফিরে যেতে চাই। আমরা কখনো শহরের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই না। যে শিক্ষক মাত্র 12,750 টাকা বেতন পায়, সেই শিক্ষক কিভাবে শহরের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিলাসবহুলভাবে জীবনযাপন করবে? যে শিক্ষক ডাল ভাত খেয়ে বাঁচতে পারে কোনো মতে, সেই শিক্ষক কিভাবে শহরের প্রতিষ্ঠানে শিক্ষকতা করে বিলাসবহুল বাড়িতে থেকে শিক্ষকতা করতে চান? আমরা কখনোই শহরের শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে চাই না, যেতে চাই না। আমরা আমাদের নিজ গ্রামে ফিরে যেতে চাই। আমরা যে গ্রামের কাদা মাটি মেখে মেখে বড় হয়েছি, সেই গ্রামে ফিরে যেতে চাই। সেই গ্রামের সহজ সরল মানুষগুলোর সাথে সুখে শান্তিতে বসবাস করতে চাই। আপনারা বদলি দিবেন বলে নানা রকম টাল বাহানা করছেন। আসলে আপনাদের কি প্রয়োজন? আপনাদের কি রক্তের প্রয়োজন? যদি রক্তের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমার রক্ত নিন, তবু বদলি নিন। যে শিক্ষকেরা বদলি করে তাদের জীবনটাকে দুর্বিষহ আগে, যে শিক্ষকেরা বদলি করে জীবনটাকে দুর্বিষহ করে ফেলেছে, যে শিক্ষক আধুনিক যুগের উন্মুক্ত কারাগারে আধুনিক কৃতদাস হয়ে বসবাস করছে, তাদেরকে বদলি দিয়ে বাঁচতে দিন। যদি রক্তের প্রয়োজন হয় আপনারা আসুন, আমার রক্ত দিন, আমি রক্ত দিতে প্রস্তুত আছি। আমি প্রাণ দিতে প্রস্তুত আছি। আপনারা তো শূন্যপদের বিপরীতে আমাদের বদলি প্রজ্ঞাপন দিয়ে আমাদের মুক্তি দিন। আমার যারা উত্তরসূরি আছে, আমার যারা সহযোদ্ধা আছে, তাদের সকলের মুক্তি কামনা করি। আমি এই আধুনিক যুগের উন্মুক্ত কারাগারের নতুন কৃতদাস প্রথা থেকে মুক্তি চাই। আমাদের বদলি শূন্যপদের বিপরীতে বদলি প্রজ্ঞাপন, শূন্যপদের বদলি পদের বিপরীতে বদলি প্রজ্ঞাপন যতক্ষণ দিবেন না, ততক্ষণ আমরা রাজপথ ছেড়ে অন্য কোথাও যাব না। আমাদের দুঃখ দুর্দশাগুলো থেকে যদি মুক্তি না দেন, আমরা কখনো রাজপথ ছেড়ে যাব না। প্রাণ দিতে ইচ্ছুক আছি। আপনারা কারাগারে প্রাণ দিতে ইচ্ছুক আছে? আমি আছি।
যদি প্রয়োজন হয় সবার আগে আমার বুকের তাজা রক্ত ঢেলে দিতে আমি প্রস্তুত আছি। তবু আমাদের শূন্য পদের বিপরীতে বদলি প্রজ্ঞাপনদের আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আমাদের বদলি প্রজ্ঞাপন দিয়ে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি বাস্তবায়ন করে আমাদের এই দৈন্য দশা থেকে এই আধুনিক যুগের তার উন্মুক্ত কারাগারের আধুনিক দাস প্রথা থেকে মুক্তি দিন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।